মধ্যপ্রাচ্যের রাতের অন্ধকারে আকাশ চিরে ছুটে গেল এমন এক ক্ষেপণাস্ত্র যাকে সামরিক বিশ্লেষকরা বলছেন ড্যান্সিং মিসাইল। প্রথমবারের মতো চলমান যুদ্ধে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান, আর এর নাম সেজ্জিল-2। রবিবার ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় প্রথমবার ব্যবহার করা হয়েছে তাদের উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেজ্জিল-2। সেজ্জিল-2 মূলত 2 ধাপ বিশিষ্ট একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সম্পূর্ণভাবে ইরানে তৈরি। এতে ব্যবহার করা হয়েছে সলিড ফুয়েল প্রযুক্তি। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল ক্ষেপণাস্ত্রটি খুব দ্রুত প্রস্তুত করে উৎক্ষেপণ করা যায়। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ইরান থেকে ছোড়া হলে মধ্যপ্রাচ্যের অনেক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এর আওতার মধ্যে পড়ে। সেজ্জিল-2 প্রায় 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য প্রায় 18 মিটার, ব্যাস প্রায় 1.25 মিটার এবং মোট ওজন প্রায় 23,600 কিলোগ্রাম। সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, এত বড় আকার হলেও এর গতি ও চালচলন অত্যন্ত উন্নত। এটিকে ড্যান্সিং মিসাইল বলা হয় মূলত এর বিশেষ উড্ডয়ন কৌশলের কারণে। লক্ষ্যবস্তুতে যাওয়ার সময় এটি আকাশে দিক পরিবর্তন করতে পারে এবং উচ্চতায় নানা ধরনের ম্যানুভার করতে সক্ষম। এই কারণে প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ইসরায়েলের আয়রন ডোম বা অন্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ক্ষেপণাস্ত্র শুধু শক্তির প্রদর্শন নয়, বরং কৌশলগত বার্তাও দেয়। কারণ সলিড ফুয়েল প্রযুক্তি মানেই দ্রুত লঞ্চ, কম প্রস্তুতির সময় এবং শত্রুর পক্ষে আগাম শনাক্ত করা কঠিন। সেজ্জিল ক্ষেপণাস্ত্র প্রকল্পের কাজ শুরু হয়েছিল 90-এর দশকের শুরুতে। দীর্ঘ গবেষণা ও পরীক্ষার পর 2008 সালে প্রথমবার এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। সেই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। এরপর 2009 সালের মে মাসে দ্বিতীয়বার পরীক্ষা চালানো হয়। তখন এর গাইডেন্স ও নেভিগেশন প্রযুক্তিতে উন্নতি আনা হয়েছিল। পরে আরও কয়েকটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ষষ্ঠ পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্র প্রায় 1900 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারত মহাসাগরের দিকে গিয়ে পড়ে বলে জানা যায়। এদিকে চলমান সংঘাত এখন ষোড়শ দিনে পেরিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর প্রকাশিত হয়। এর পরপরই পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতে 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ইরানের নাগরিক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে প্রায় 15,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে সামরিক শক্তি জড়ো হওয়ার কারণে।